আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে মাছের রেসিপি নিয়ে আসলাম। বাটা মাছ মটর আর আলু দিয়ে রান্না করে নিয়েছি বন্ধুরা। খুব সুন্দর হয়েছে রেসিপি। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অনুরোধ করলাম। তোমরা প্লিজ ভিডিওটা কেটে কেটে দেখো না, ফুল ওয়াচ করো ভিডিও, একদম ওয়াচ টাইম নাই। তার জন্য বলছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। মটর আর আলু দিয়ে রান্নাটা করে নিয়েছি। বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ রান্না করে নিয়েছি। চলো দেখা যাক কীরকম করে করলাম। এই দেখো, এখানে বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি, বড় বড় সাইজ করে সবগুলো একদম রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর সবাই লাইক কমেন্ট করো। এগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মরিচ পেঁয়াজ ঢেলে দিয়েছি কড়াতে। এখানে লবণ, হলুদ, মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলো সবগুলো দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নিব। হাত দিয়ে মেখে নিলে ভালো হয়। ছোট ছোট মাছ এইভাবে সব কিছু একবারে মেখে চুখে রান্না করলে খুব সুন্দর হয়ে যায়। এই যে এখানে সরিষার তেল ঢেলে দিলাম। সরিষার তেল দিয়ে একসঙ্গে সবগুলি রান্না করে নিব আমি। এই দেখো, হাত দিয়ে আমি কিন্তু সবগুলো একসঙ্গে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। এইভাবে সবগুলো একসঙ্গে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়ে বাটা মাছ এটা ধরো চচ্চড়ি করা বলে। মেখে চুকে রান্না খুব টেস্টি হয় কিন্তু বন্ধুরা। সবাই তো একরকম করে রান্না করে না, সবারও একটু হলেও আলাদা হয় রেসিপি। দেখো বন্ধুরা, এই যে এখানে আমি আলু আর মাছগুলো ঢেলে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আলু মাছগুলো ঢেলে দেওয়ার পরে এখন এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মরিচ পেঁয়াজ সঙ্গে ভালো করে মেখে নিব। এই যে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছে, তো তার জন্য একটু ভালো করে দেখাতে পারছি না বন্ধুরা। এই যে আমি তো বলে দিবে লিখছি। এই যে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে আমি জলটা দিয়ে দিব। সবগুলো একসঙ্গে ভালো করে কিন্তু মেখে চুখে নিয়েছি। আর বন্ধুরা প্লিজ এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে যারা লাইক করেন প্লিজ একটা লাইক করে দিও। এই যে মেখে চেখা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, বেশি দেই নেই। আলুটা সিদ্ধ হওয়ার জন্য, মাছ তো নরম, মাছ তো টপ করে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়ার জন্যই আলু মরিচ পেঁয়াজগুলো একটু গলে যাবে। এই যে এখানে বসে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এই যে এখানে আমি মটর দিব। মটর দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন মটরটা ধুয়ে তুলে নিয়ে আমি দিয়ে ঢেলে দিলাম। এই দেখো আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে তো একদম অসাধারণ হয়, টেস্টি হয়, খুব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে। খুব ভালো লাগে কিন্তু এই রান্নাটা, রেসিপিটা, ছোট মাছের বাটা মাছের রেসিপি। সবাই ভালো থেকো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।